নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের। 2025 সালের সেপ্টেম্বর মাসের 28 তারিখ, যেদিন রবিবার, এস নামে মানুষদের ভাগ্যফল কী রকম যাবে সেই দিনটিতে আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়ে আলোচনা করব। প্রত্যেক আমার দর্শক বন্ধুকে জানাই দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অবশ্যই খুব আনন্দের সঙ্গে দিনগুলি কাটাতে শুরু করুন, কিন্তু কিছু বিষয়ে আপনাদের চোখ কান খোলা রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। সেগুলি আজকের এই ভিডিও সম্পর্কে জেনে নিন। এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব। দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে এস নামের মানুষদের জন্য বিভিন্ন পজিটিভ দিক যেমন রয়েছে, ঠিক তেমন কিছু ছোট ছোট নেগেটিভ ঘটনা ঘটতে পারে। কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করে থাকলে আপনাদের সমস্যা অনেক অংশে কমে যাবে। তাহলে সেগুলি কি, সেই নিয়ে আসুন আলোচনা করতে শুরু করি। প্রথমেই বলি, এস নামের মানুষদের সম্পর্কে এমন কিছু কথা যা তাদের রাশিতে সর্বদা বর্তমান থাকে। কিন্তু তার আগে যদি আপনি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেই নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে তাদের রাশিচক্রে বিভিন্ন প্রকার শুভ এবং অশুভ ঘটনা পরিবর্তিত হতে থাকে। সাধারণ ক্ষেত্রে এস নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্তই অ্যাট্রাকটিভ হয়। এদের কথা এবং গুণ অত্যন্তই সুন্দর। এরা সর্বদা আনন্দের সঙ্গে চলতে পছন্দ করেন। নিজের জীবনে আনন্দ এবং শান্তিকে সবথেকে বেশি প্রায়োরিটি দেন এস নামের মানুষেরা। তবে জীবনে এদের প্রচুর পরিমাণ ওঠানামা থেকে থাকে, যার কারণে শান্তির পরিমাণ খুব কম। শান্তি বা সুখের সময় কিছুটা আসার পরেই অনেক পরিমাণ খারাপ কিছু ঘটতে থাকে। এবং আপনাদের বলে রাখি, এই সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাস আপনাদের জন্য পজিটিভিটি নিয়ে আসবে প্রচুর পরিমাণ। এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত নিজের জীবনে উন্নতির জন্য চেষ্টা করেছেন, তাদের জীবনে সঠিক সময় এসে পৌঁছেছে। তারা তাদের ফল পাবেন এবং যে সমস্যা মানসিক চাপের মধ্য দিয়ে আপনারা কাটিয়েছেন, সেই চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। যদিও জটিলতা রয়েছে রাশিতে, তবুও বর্তমান সময় আপনাদের কিছু ক্ষেত্রে হলেও সমস্ত কিছু ভালো হবে। দর্শক বন্ধুরা, 28 তারিখের কথা আমরা আলোচনা করি। 28 তারিখ হলো ষষ্ঠীর দিন এবং এই দিন এস নামের মানুষেরা অবশ্যই যখনই বাইরে কোনো স্থানে যাচ্ছেন, সেটা প্যান্ডেল হপিং করতে হোক বা কোনো বন্ধুর সঙ্গে হোক বা কোনো কার্যের দরকারেই হোক না কেন, আপনি যখনই বাইরে কোথাও যাচ্ছেন চেষ্টা করবেন একদম খুব সাবধানে চোখ কান খোলা রেখে যাওয়ার। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ রাশিতে রয়েছে সেটা হলো সম্পর্কের বিষয়টি। সম্পর্কের দিক থেকে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কে বজায় রাখার চেষ্টা করতে হবে। মনোমালিন্যতাকে কমাতে হবে এবং কিছু ক্ষেত্রে নিজে থেকে কিছু এফোর্ট করতে হবে, নচেত ছোট বড় সমস্যা ক্রিয়েট হতে পারে, যা আপনার আনন্দকে কিন্তু ভেস্তে দিতে পারে। আপনার এই আনন্দের মুহূর্তে সব থেকে ভালো বিষয় হলো আপনি অনেক মানুষ থেকে এড়িয়ে যদি চলতে পারেন। কাদের থেকে? প্রথমেই বলি, আপনার প্রতিবেশী যারা এস নামের মানুষদের সর্বদা সমালোচনা করে যান বা কোনো না কোনোভাবে এর আগেও দেখেছেন খারাপ প্রমাণিত করার চেষ্টা করেছে, সেই মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা প্রতিনিয়ত আপনাকে নিয়ে বিভিন্ন রকম কমেন্ট করতে চান বা আপনার উপর নজর রাখে, তাদের থেকে দূরে থাকুন। কোথায় যাচ্ছেন, কি যাচ্ছেন, সকলকে বলার কোনো প্রয়োজন নেই এবং তাদের থেকে দূরত্ব বজায় করে রেখে আপনারা নিজের এই সময়গুলিকে এনজয় করতে থাকুন। দর্শক বন্ধুরা, এছাড়াও দ্বিতীয় যাদের থেকে দূরে থাকার বিশেষ প্রয়োজন রয়েছে সেটি হলো আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনরা যারা প্রতিনিয়ত আমাদের মুখের সামনে খুব ভালো এবং খুব একটা পজিটিভ বিহেভিয়ার করে, যেন আমাদের কতই না ভালো যায়, কিন্তু পিছনে গিয়ে আবার শোনা যায় তারাই আমাদের নামে বিভিন্ন কথা বলেছে। আপনি মুখ দেখেই কয়েকজনকে বুঝতেও পারবেন এবং এস নামের মানুষদের এটি ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। এরা প্রথম থেকে যে বিষয়গুলি অনুমান করেন পরবর্তীকালে গিয়েও সেগুলোই হয়।
তো আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন মানুষের প্রতি কেমন ভাবনা রয়েছে আপনার প্রতি। তো তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সেই সমস্ত আত্মীয় স্বজন যারা মুখে খুব ভালো এবং পিছনে আর এক রকম, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং নিজের যেটি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের মধ্যে থাকবেন। দেখুন বন্ধুরা, এই যে শনিবার দিন রয়েছে অর্থাৎ ২৭ তারিখ রাত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে এসনামের মানুষদের রাশিচক্রে, বা ২৮ তারিখের দিনের শুরু থেকেই এই সমস্যাগুলো ক্রিয়েট হতে শুরু করতে পারে। তাই অবশ্যই আপনারা একটু সাবধানতা বজায় করে থাকবেন, নিজের যে ডিসিশন সেই ডিসিশনে অটল থাকবেন এবং আপনার মন যেটিকে বলছে সেটিকে আপনি কিন্তু সাপোর্ট করুন। কোনো মানুষের কথার মধ্যে এসে যদি আপনি নিজের ডিসিশন চেঞ্জ করেন, এক্ষেত্রে আপনার সমস্যা হবে। এবং আরও একটি বিষয় যেটা বলে রাখা অত্যন্ত প্রয়োজন, রাশিতে এটি স্পষ্টত বর্তমানে আপনারা যে রকম প্ল্যানিং করছেন বা যেইভাবে প্ল্যানিং করছেন, সেই প্ল্যানিং কোনো অংশে গিয়ে কোথাও না কোথাও আপনার পূর্ণ হবে না, কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে, বা কোথাও না কোথাও এসে আপনার এমন কিছু হলো যে আপনি যেটা ভেবেছেন তার সম্পূর্ণ উল্টো হলো। তো তার জন্য প্ল্যান বি রাখা অত্যন্ত প্রয়োজন এবং কখন কী করবেন সেটি আপনার কিন্তু মাথায় রাখা প্রয়োজনীয়তা হওয়া প্রয়োজন। এবং আপনার গৃহের বিভিন্ন মানুষজন অর্থাৎ আপনার বাড়ির মানুষ, আপনার পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে যেমন বন্ডিং বৃদ্ধি পেতে পারে, ঠিক তেমনই সমস্যা ক্রিয়েট হওয়ারও সম্ভাবনা রয়েছে। পজিটিভিটি রয়েছে কর্মক্ষেত্রে, কিন্তু সেটিও অত্যন্ত সীমিত সময়ের জন্য। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলিকে খেয়ালে রাখবেন। পজিটিভ কিছু ঘটছে, অনেক পরিমাণ নেগেটিভিটি কাটিয়ে যারা এসেছেন তাদের বলি যে মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই অশান্তি কিছুটা হলেও দূর হবে এবং একটু হলেও আনন্দে থাকতে শুরু করবেন আপনারা। এবং যেমনটা আপনি হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগেও ভেবেছিলেন, একবার পরিকল্পনা করে দেখুন এখন সেরকম কিচ্ছু নেই বা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এবং এই পরিবর্তন কিন্তু সাধারণ কোনো পরিবর্তন নয়, এটি আপনার পজিটিভিটির পরিবর্তন, আপনার রাশির পরিবর্তন। রাশির চক্র সম্পূর্ণ পজিটিভ দিকে যাচ্ছে, তাই নিশ্চিন্তে আপনারা চোখ কান খোলা রেখে কার্য করুন, আনন্দ করুন এবং অবশ্যই নিজের এবং নিজের আশেপাশের মানুষদের খেয়াল রাখুন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করব। পরের দিন এমনই তথ্য পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। অবশ্যই আমার প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই এই চ্যানেলটি এস নামের মানুষদের জন্য বিশেষভাবে, তাই আপনার পরিচিত নামের প্রথম লেটার এস দিয়ে শুরু মানুষদের অবশ্যই এই চ্যানেলটিকে রেকমেন্ড করতে পারেন, তারা এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। ধন্যবাদ প্রত্যেককে।